তো সকল বন্ধুদের আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এবং আজকে বানাতে চলেছি আমি একটা ভেরি ইউজফুল গ্যাজেট যেটা হতে চলেছে এই বক্সটার মধ্যে এবং দেখেই বুঝতে পারছেন কি বানানো হবে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করতে চাই। তো কতগুলো কাজ আমি একটু আগিয়ে রেখেছি যেগুলো আমি টাইম ওয়েস্ট করতে চাই না। তো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এটা হলো 4 ভোল্টের এলইডি প্যানেল, যেটা এইটা একটা স্ট্রিপ পাওয়া যায় পাতার মতো লম্বা। তো সেটাকে আমি 10টা করে 4 ভাগে 40 পিস লাইট ইউজ করছি এখানে। এবং এটাকে আমি এই হিটসিঙ্কের মধ্যে হিটসিঙ্ক পেস্ট এবং ফেভিকুইকের মাধ্যমে এখানে চিটিয়ে নিয়েছি। আর প্লাসগুলো একদিকে করে নিয়েছি, এদিকে নেগেটিভগুলোও একদিকে করে নিয়েছি। তো দুটো তারকে এই দুটো ফোটোর মধ্যে গলিয়ে রেখে দিয়েছি। এটা বন্ধুরা হিটসিঙ্কটা শর্ট করেই আপনারা পেয়ে যেতে পারেন যে কোনো হোম থিয়েটারের পুরনো বোর্ডের মধ্যে। তো সেইখান থেকে আমি এই হিটসিঙ্কটা নিয়েছি। আপনারা যদি চান হিটসিঙ্ক না ইউজ করতেও পারেন, তবে লংজিভিটি বাড়ানোর জন্য হিটসিঙ্ক ইউজ করাটা বেটার। তাহলে এলইডিগুলো বহুত দিন টিকবে। তো সেই কারণে আমি এটা ব্যবহার করেছি। তো এরপর আমি নিয়ে নেব একটা সোলার প্যানেল নিয়েছি। দেখুন এই দুটো সোলার প্যানেল, এটা দুটো ছোটো ছোটো সোলার প্যানেল যেটা পুরনো এমার্জেন্সি থেকে কেনা মানে খোলা হয়েছে এবং আপনারা চাইলে দোকানেও পেয়ে যাবেন। তো এই দুটোকে আমি একসঙ্গে গ্লু দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এবং এটাকে প্যারালালে রেখেছি, পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ নেগেটিভ দিয়ে দুটো তার এখান থেকে বার করে নিয়েছি। তো এরপর আমি ইউজ করব এই 4টি লিথিয়াম আয়ন ব্যাটারি। দেখতে পাচ্ছেন 4000 এমএইচ করে লেখা আছে, 4টি এক ধরনের নিয়েছি। কিন্তু বন্ধুরা এটা 4000 করে দেয় না, খুব কমই দেবে আশা করছি। 2000 করে মোটামুটি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। তাহলে এটা টোটাল 8000 এমএইচের ব্যাটারি প্যাক। এবং আমি ইউজ করছি এটার জন্য একটা চার্জিং ছোটো যে টিপি 4056 যে চার্জিং মডিউলটা হয় সেটা ব্যবহার করেছি এবং তার থেকে আমি একটা রেড এবং গ্রিন এলইডি এক্সটার্নালভাবে আমি ইউজ করছি। দেখতেই পাচ্ছেন কি করে ইউজ করছি। এই এলইডিগুলোকে প্রথমে কেটে দিয়েছি এবং সেখান থেকে দেখুন তার ছোটো সরু টাইপের যে তারটা হয় সেটা দিয়ে এই দুটো এলইডিকে আমি ঝালিয়ে নিয়েছি এবং ব্যবহৃত করব একটা সুইচ। এটা ডবল সুইচ বলা হয়। তো এটা ডবল ফাংশনাল সুইচ হিসেবে ওয়ার্ক করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 4টে রেজিস্ট্যান্স, এখানে 4টে রেজিস্টার আমি কানেক্ট করেছি। কেন বলছি, কারণ এই আমার কাছে এটা 1 ওহমের রেজিস্টার ছিল। তো আমার দরকার ছিল 2 ওহম। তো 2 ওহমের জন্য দুটোকে সিরিজ করেছি এবং আরও দুটোকে সিরিজ করে এই দুটো একইভাবে প্যারালালে দেখুন কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে, দেখতে হয়তো পাচ্ছেন কীভাবে করেছি। তো এটা সুইচের এই যে দুটো দিক বের হয়েছে, এই দুটো দিকের মধ্যে আমি এক দিকটাতে এটা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়েছি এবং আরেক দিকটা ফাঁকা রেখেছি। মিডিলের এই যে ওয়েটা রয়েছে এখানে আমি ঝালিয়ে নিয়েছি। আর এখান থেকে বন্ধুরা এই সুইচের যে একটা পিন দেখতে পাচ্ছেন এখানে আমি পজিটিভ তারটা কানেক্ট করে নেব এবং এইখান থেকে একটা তার এলইডিতে দেবো এবং দ্বিতীয় তারটা এই ডাইরেক্ট এখান থেকে দেবো। তাহলে একটা খুব জোরালো জ্বলবে এবং তারপরে আরেকবার সুইচটা যখন প্রেস করব তখন একটু মিডিয়াম জ্বলবে। তো সেই হিসেবে আমি আজকে বানাবো এবং এই বোর্ডটার মধ্যে বানাবো যাতে আমার ভালোভাবে সব কিছু ফিট হয়ে যায়। তো দেখুন কীভাবে বানাতে থাকি। সো প্রথমে বন্ধুরা আমাকে যে এই উপরের বোর্ডটা দেখতে পাচ্ছেন, মানে এই যে টোটাল এইটা পিভিসি বোর্ডটা, তো তার মধ্যে উপরের এই প্যানেলটাতে আমাকে এর মাপ করে এই যে এলইডিটার মাপ করে এইখানে আমাকে একটা হোল বানাতে হবে। তো সেটা আমি এই সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি প্রথমেই বানিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানে একটা ছোটো করে চেঞ্জ করলাম। এখানে যে লাইটের রিফ্লেক্টারটা ইউজ করেছিলাম সেটাতে খুব ভালো আলো খেলছিল না, সেই কারণে আমি এটা আবার একটা প্লাস্টিকের যে বক্সগুলো হয় সেই বক্সের যে ঢাকা হয় সেটা কেটে আমি এখানে লাগালাম, যাতে করে এটা গার্ড থাকে এবং এটা রিফ্লেক্টার হিসেবে কাজ করে। তো এরপরে আমি কি করব, এরপরে এই যে চার্জারের টাইপ সি চার্জারের পিনটা যেটা রয়েছে সেটার জন্য একটা এখানে জায়গা করে নেব এবং সুইচের জন্য আর এই দুটো এলইডির জন্য এবং এই সোলার প্যানেলের তারগুলি গলানোর জন্য। তো জায়গাগুলো আগে করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখুন আমি এখানে টাইপ সির যে চার্জারের পিনটাও লাগাবো বলছিলাম সেটা লাগিয়ে নিয়েছি এবং লাল এবং সবুজ এই দুটি লাইটকেও আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর কিছু কাজ এখন এগিয়ে রাখিনি, তো এগুলোই করেছি। আর এর সঙ্গে সুইচটা দেখুন এই পিসিবিটার সঙ্গে স্ক্রু দিয়ে এখানে টাইট করে নিয়েছি। তো এইবার কি করব, এইবার নেক্সট কাজ হলো আমার এই সোলার প্যানেলটা এই জায়গা করে বসানো। তো সেটার জন্য আমি এই বরাবর একটা ফুটো করে নেব, যাতে আমার এখানেও তার পার করবো এই দিকে। তো তারপরে ব্যাটারিটা বসিয়ে পর লাইটটা ফিটিং করব। তো দেখতে থাকুন। তো এরপর আমরা কি করব, এরপরে এই যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো আছে এগুলো সবগুলোর পজিটিভ একদিকে এবং নেগেটিভ একদিকে এইভাবে সোল্ডার করে নেব।
তো দেখুন আমার সোলার প্যানেলের তারগুলো খুবই ছোট ছোট, তো সেই কারণে আমি এটাকে একটু এক্সটেন্ড করতে হবে আমাকে। এরপর এই জয়েন্টগুলো একটু ভালো করে ব্ল্যাক টেপ লাগিয়ে দিচ্ছি যাতে না কোনো শর্ট সার্কিট হয়। তো বন্ধুরা, এই যে সোলার প্যানেল থেকে যে দুটি তার বেরিয়েছে, এই তারগুলির মধ্যে আমি ডাইরেক্ট এই চার্জিং মডিউলে কানেক্ট করব না, কারণ কি চার্জিং যখন আমি এই জ্যাক দিয়ে চার্জ করব তখন এটা কারেন্টটা সোলার প্যানেলে রিটার্ন যেতে পারে এবং খারাপ হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি এটাতে একটা 1N4007 যে ডায়োডটি হয়, তো সেই ডায়োডটি আমি এখানে ইউজ করছি। চার্জিং যে ইনপুট হচ্ছে এই পিন থেকে, এইটার পজিটিভ আমি ডায়োডের এই সাইডে কানেক্ট করছি ক্যাথোড দিকে। তো এটাও কানেক্ট হয়ে গেছে। এবার আমি এই যে চার্জিং মডিউলটা, এটার পজিটিভের সঙ্গে পজিটিভ যে দিকটা রয়েছে এখানটাতে আমি এই পয়েন্টটা কানেক্ট করে নেবো, মানে ডায়োডটা সমেত। তো বন্ধুরা, পজিটিভটা দেখুন কানেক্ট হয়ে গেছে। এবার সোলার প্যানেলের নেগেটিভটা এবং চার্জিংয়ের নেগেটিভটা আমি এইভাবে একসাথেই কানেক্ট করে নেবো। তো দেখুন এটা কানেক্ট করে নিয়েছি। এরপর সোলার প্যানেলের দিকে করলে লাল এলইডিটা জ্বলছে। তো যেহেতু এটা ব্যাটারি কানেক্ট নেই এখন, তো সেই কারণে এখন ভালোভাবে দেখা যাচ্ছে না। তো দেখুন এদিকটা ব্ল্যাক টেপ দিয়ে দিয়েছি। এরপর আমি ব্যাটারিটাকে এইখানে বসিয়ে নেব। কিন্তু বসানোর আগে বন্ধুরা একটা জিনিস ভুলেই যাচ্ছিলাম, এই যে সুইচটা লাগিয়েছি, সুইচটার থেকে আগে তারটা বার করে নিই। তো এই তিনটে তারকে আগে একটু করে সোল্ডারিং ওয়্যার লাগিয়ে নিই। তো তারপরে আমি এখানে বোর্ডেতে সংযুক্ত করছি। দেখুন হয়তো দেখতে পাবেন না, কিন্তু তবুও বলে দিচ্ছি, যে দিকটাতে একটা দিক আছে সেই দিকে আমি এই তারটাকে কানেক্ট করব। একটাকে লাল তারটাকে কানেক্ট করছি, মানে যে এটা হচ্ছে ইনপুট, এবং আউটপুট যে দুটোতে, সেই দুটোয় আমি একটাতে হলুদ কানেক্ট করব এবং একটাতে আমি অরেঞ্জটা কানেক্ট করব। তো অরেঞ্জটাতে আমি যে দিকটায় রেজিস্ট্যান্স দিয়েছিলাম সেখানটাতে কানেক্ট করলাম, এবং হলুদটাতে ঠিক তার উল্টো দিকে যে দিকটায় ফুল রেঞ্জ আছে সেই দিকটাতে কানেক্ট করলাম। তো এটা কানেকশান সফল হয়েছে। এইবার আমি এটার সঙ্গে লাইট এবং ব্যাটারিটাকে ভালোভাবে সংযুক্ত করব। তো প্রথমে আমি ব্যাটারিটার কানেকশান দেবো না, প্রথমে আমি এই সুইচ এবং লাইটের কানেকশানটা আগে করে নেব। বললাম কি লালটা এই সুইচে ইনপুট যাবে। তো এখানকার যে আউটপুট ওয়্যারটি আছে, মানে পয়েন্টটি আছে আউটপুট, তো সেটাতে আমি আগে এই তারটা লাগিয়ে নেব। এখানে পজিটিভটা লাগিয়ে নিয়েছি। এইবার আমাকে যে লাইটটা সামনেটাই রেডি করেছিলাম, এই লাইটটার এই ব্লু তারটা পজিটিভ, তো এই পজিটিভটাকে আমাকে লাগাতে হবে। তো এই যে দুটোই তার দেখতে পাচ্ছ, অরেঞ্জ এবং হলুদ, এগুলোকে আমি একসাথেই করে নেব এবং এই লাইটের পজিটিভের সঙ্গে কানেক্ট করে নেব। আর এই যে নেগেটিভ তারটা লাইটের, তো সেটা আমি এই চার্জিং বোর্ডটা যেটা রয়েছে সেটার নেগেটিভ আউটপুটে আমি কানেক্ট করে নেব। তো এটাকে আমি নেগেটিভে কানেক্ট করে নিয়েছি। তো এরপর বন্ধুরা আমি এখানটাতে ভালোভাবে এই যে তিনটে তার যেটা সুইচটাতে কানেক্ট করলাম, এটাকে একটু ভালোভাবে আমি রাং দিয়ে সোল্ডার করে নেব। সোল্ডার করে নিলাম। এরপরে বন্ধুরা মেন যে ব্যাটারি কানেকশান তার পালা শুরু হয়ে গেল। সিম্পল একটা কানেকশান, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ এই মডিউলের সঙ্গে আমি অ্যাড করে নেব। তো বন্ধুরা কানেকশান কিন্তু এবার পুরোপুরিভাবে কমপ্লিট। শুধুমাত্র এই যে জয়েন্টটা ফাঁকা রয়েছে এটাতে একটু টেপ মারতে হবে, নয়তো শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তো এটাতে আমি টেপ মেরে দিচ্ছি অল্প। আশা করছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটু ভালোভাবে টেস্টিং করে নিই। দেখুন প্রথমে কিন্তু লো জ্বলছে, তারপরেটা আরও হাই জ্বলছে এবং তারপরে অফ, লো, হাই, অফ। তো এরপর শুধু একটাই কাজ বাকি আছে, সেটা হলো কি এই ব্যাটারিটাতে একটু গ্লু লাগিয়ে দিতে হবে, নয়তো কিন্তু এটা ছেড়ে যেতে পারে এই বোর্ড থেকে। তো এটাই লাগিয়ে দিই।
আর বন্ধুরা চার্জিং সিস্টেমটা, রোদ তো কমেই গেছে দেখতে দেখতে, তবুও দেখুন লাল লাইটটা দেখুন জ্বলছে, সোলারে দিলেই লাল লাইটটা জ্বলছে, হাত দিলেই দেখুন অফ হয়ে যাচ্ছে, আবার সোলার ছেড়ে দিলেই লাল লাইটটা জ্বলছে, হাত দিলে অফ। মানে চার্জ কিন্তু হচ্ছে, কিন্তু না হওয়ার মতো, এটা চার্জ মিনিমাম একেই এই সোলার প্যানেলে খুব তাড়াতাড়ি চার্জ হবে না, একদিন রাখলে হয়তো ফুল হতেও পারে। তো এই দিকটাতে তো চার্জ হবে, এটা দেখাচ্ছি না, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন ছোটো ভাই হিসেবে, কারণ কি আমার কাছে ভিডিও বানানোর ইনস্ট্রুমেন্টের খুবই শর্ট চলছে, তো সেই কারণে আমি অ্যাডজাস্ট করে করেই ভিডিওগুলো বানাতে হচ্ছে। তো দেখুন এই হচ্ছে, এরপর আমি গালাটা লাগিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু আমি গ্লু দিয়ে ফিক্সড করে নিলাম, এরপরে এটার ফাইনাল লুক দেখার পালা, দেখা যাক কেমন তৈরি হলো। আশা করছি ভালোই হবে, যেহেতু ভিডিওটা দেখতেই পাচ্ছেন অনেক লম্বা এবং অনেক সময় লেগেছে ভিডিওটা বানাতে, তো সেহেতু ভালো হওয়াটা উচিত। দেখুন নাট একটাই টাইট দিয়ে আপনাদের পুরোটা দেখিয়ে দিই, বেকার বেকার লম্বা করে আর লাভ নেই। দেখুন সোলার থেকেও চার্জ হচ্ছে এবং সোলার অফ করে দিলেই অফ হয়ে যাচ্ছে। তো এই লাইটটার কিন্তু জোর, দারুণ জোর আছে। প্রায় এখন বিকেল 5টা বাজছে, এখন সূর্যের আলো অল্প রয়েছে, তাও দেখুন লাইটটার আভা দেখা যাচ্ছে। এটা আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, এরকম ধরনের সেম এমার্জেন্সি খুবই ইউজফুল হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। তো এভাবেই জুড়ে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকুন।